আসসালামু আলাইকুম। আমি সাইফা ইয়াসমিন নারায়ণগঞ্জ থেকে বলছি। কাছে বা দূরে, দেশ ও দেশের বাহিরে থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সাইফা ইয়াসমিন বিটি ব্লগ থেকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকে যেতে পারেন। কয়েকদিন ধরে শরীরটা অনেকই অসুস্থ যাচ্ছে, এই কারণে 3 দিন পর আজকে ভিডিও দিলাম। অসুস্থতার কারণে কারো ভিডিও দেখতে পারছি না, কারো লাইভে যেতে পারতাছি না। শরীরটা খুবই অসুস্থ। আমার প্রিয় প্রিয় ভাই বোনেরা আমার খুবই খোঁজ খবর নিতেছে যে আপু কোথায় গেল। আমার প্রিয় আপুরা ভাইয়ারা, আমার শরীরটা খুবই অসুস্থ। শরীরটা ভালো হলে তোমাদের সাথে আমি নিয়মিত আমি তোমাদের সাথে থাকবো। আর এই যে দেখেন আপনাদের ভাইয়া ভিডিওটা করার সময় এখানে ওইখানে খালি নড়াচড়া করবে আর আমার ভিডিওর ভিতরে উঠে যায়। কাটলাম না, ছেড়ে দিলাম। ভিডিওটা দেখেন সবাই, আপনাদের ভাইয়াকে দেখেন। তারপরে আমি যে আমার মেয়েদের ঘরের কার্পেটটাকে পরিষ্কার করে নিতেছি। কার্পেটটার ভিতরে এতটা চুল আর সুতা আমার মেয়েরা লাগিয়ে রাখছে। এখন আমি এই ঝাড়ুটা দিয়ে ওগুলি পরিষ্কার করে নিতেছি। তারপরে ওদের ফার্নিচারগুলি একটুখানি আমি মুছে দিতেছি। কালো ফার্নিচারের ভিতরে অনেক ধুলা জমে দেখা যায়, কাঠের গুলির ভিতরে ধুলা দেখা যায় না, আর কালোগুলির ভিতরে খুবই ধুলা দেখা যায়। আর আমার ছেলেমেয়েরা তো কালো ফার্নিচার খুবই পছন্দ করে, অনেক পছন্দ করে ওরা। এই কারণে ওদের ঘরে কালো ফার্নিচার রাখছি আর আমাদের ঘরে রাখছি কাঠের ফার্নিচার। তারপর আমি সমস্ত কাজগুলি সেরে নিয়ে তারপরে রান্নায় চলে আসলাম। আমি এখানে অফ ক্যামেরায় শুটকিটা ভুনা করে নিতেছি। ছুরি মাছের শুটকি, ছুরি শুটকি। তারপর এই শুটকিটাকে আমি ভালো করে ভুনা করে নিলাম। 1.5 বছর এতটা ইউটিউবের ভিতরে কষ্ট করেছি। আমার চোখে সমস্যা হয়ে গেছে, মাথায় সমস্যা হয়ে গেছে। মোবাইলের দিকে তাকাইলে ওই মাথাটার ভিতরে কেমন জানি করে, খুবই খারাপ লাগে মাথাটার ভিতরে। আর চোখেও সমস্যাটা হয়ে গেছে। মোবাইলের দিকে তাকাইলে আমার সাথে সাথে মাথাটা ব্যথা উঠে যায়। কষ্ট করে ভিডিও করি, ছাড়তে তো হবেই। আর আমার প্রিয় প্রিয় আপুরা ভাইয়ারা আমার ভিডিওটা খুবই কষ্ট করে দেখে, ওদের ভিডিও তো আমার দেখতে হয়। আর আমি ইনশাল্লাহ সবার ভিডিওই দেখি। আমি ছোট্ট করে একটি কমেন্ট করে তারপরে রেখে দেই। তারপর আমি কাজ করতে থাকি, তারপর ফুল ওয়াচ হয়ে যায়। ছোট করে একটি কমেন্ট করি, বড় কমেন্ট করতে পারি না। বসে থেকে দেখার সময় নাই। আমি খুবই ব্যস্ত মানুষ, কাজকর্ম আমার অনেক, রান্না বাড়া থাকে। এই কারণে আমি রান্নার সময়, কাজের সময় যখন ঘর গুছাই তখন 2 মোবাইল দিয়ে আমি ভিডিও ছেড়ে ছোট করে কমেন্ট করে রেখে দেই। তারপরে ফুল ওয়াচ হয়ে যায়। যখন রান্না করি তখনও 2 মোবাইল দিয়ে 2টা ভিডিও ছেড়ে রেখে দেই, ফুল ওয়াচ হয়ে যায়। আর ইদারিং দেখছি এই সাবস্ক্রাইব কেটে নিয়ে যাচ্ছে, তুলে নিয়ে যাচ্ছে সাবস্ক্রাইবটা। আর আমার মনে হয়েছে চ্যানেলটা, আপনারা তো জানেনই, শুনছেন তো। মনে হওয়ার 1 মাস পর্যন্ত মেইন মোবাইল দিয়ে কারো ভিডিও দেখতে পারবো না, সাবস্ক্রাইব করতে পারবো না। তো দেরি হইতাছে, এই কারণে সাবস্ক্রাইব তুলে নিয়ে চলে যাইতাছে। আর আজকে যদি কারো কেউ যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওটা দেখেন নতুন হয়ে,
তাহলে একটুখানি ধৈর্য ধরবেন। আমি ঠিকই আর কি সময় মতো চলে যাব। আমি আমি সাপোর্ট মোবাইল দিয়ে সাব করে নিব। আমার একটি সাপোর্ট মোবাইলের ভিতরে নাম হচ্ছে আপনাদের ভাইয়ার নাম রতন ভূঁইয়া, আরেকটি সাপোর্ট মোবাইলের ভিতরে হচ্ছে রবিন ভূঁইয়া আমার ছেলের নাম। তো এই নামে যদি আপনাদের ভিডিও দেখি, লোগোটা কিন্তু আমারই ছবিটা, এই নামে যদি কারো ভিডিও দেখি তাহলে বুঝতে পারবেন আপনারা আমি দেখেছি আপনাদের ভিডিও। তারপর এখানে আমি দেশি মুরগি ছোট ছোট করে কেটে, তারপরে ওই যে ওদিন দেখেছেন যারা আমার ছাদের গাছ থেকে আমি লাউটা নিয়ে আসছি, ওই লাউটা আমি এই যে দেশি মুরগি দিয়ে তারপরে যে রান্নাটা করে নিলাম। আর ভিডিওটা আমার 2 দিন আগের ছিল, শরীরটা অসুস্থ দেখে আর কি ছাড়তে পারি নাই, ভয়েসও দিতে পারি নাই, এডিটও করতে পারি নাই, এই কারণে ভিডিওটা আর কি ছাড়ানো হয় নাই। তারপর আমি এই যে 3-4 দিন পর ভিডিওটা ছেড়ে দিলাম। গাছের লাউ মোমের মতো গলে গেছে বলক আসার সাথে সাথেই, আর খেতেও খুবই মজা হয়েছিল, ভালো লাগছিল খেতে। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না বাড়া হয়ে গেল। আমার প্রিয় প্রিয় আপুরা ভাইয়ারা প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। এখন আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।